আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাকে বলছি এমন একটি দোয়া রয়েছে, আমি যদি সেই দোয়াটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারি, এক নাম্বার যেটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন সেটা হচ্ছে আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। যত গুনাহ করেছি আমাদের মাথা চুল থেকে পা পর্যন্ত সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, যারা পৃথিবীতে এসেছে, যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তারা সকলেই কিন্তু গুনাহগার। আর গুনাহ করার পরে যে সমস্ত ঈমানদার নারী পুরুষ আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে আল্লাহর কাছে, তারাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বা দামি মানুষ। আমরা সকলেই গুনাহ করি। আল্লাহ রাসূল আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দিনী ভাই বোন, আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি সহিহ শুদ্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ছোট বড় যত গুনাহ করেছেন, যদি গুনাহ মাফ করতে চান, আমাদের আজকের পুরা ভিডিওটি আপনি দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, আপনার গুনাহগুলো কিভাবে মাফ করতে হবে, আপনার আর কোনো ব্যক্তির কাছে যেতে হবে না। ইনশাআল্লাহ ঘরে বসে আপনার গুনাহগুলো আপনি মাফ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে বলতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখিয়ে দেব। আপনি যদি দুই একবার ট্রাই করেন, আমার সাথে সাথে ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন, আর গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি পাঠ করলে আপনার আমলনামার মধ্যে, আমার আমলনামার মধ্যে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা সে গুনাহ পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই যে আপনার সামনে ভিডিওটি চলে গেছে, অবশ্যই এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটি কোরআন হাদিসের ভিডিও মনে করে, নিজের প্রিয়জন মনে করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করবেন। অর্থাৎ আপনি মরে যাবেন, আপনার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়ে ফেলবেন, আমলনামা বন্ধ হয়ে যাবে। যদি সদকায়ে জারিয়ার সওয়াবের কাজ করে যান, মরে যাওয়ার পরেও, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভেতরে আপনার আমলনামার মধ্যে নেকি জমা করতেই থাকবেন। এমনকি ততদিন পর্যন্ত আপনাকে কিয়ামতের ময়দানে উপস্থিত না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যদি পারেন একটা লাইক করেন, কমেন্ট করেন। আপনার একটা লাইকের কারণে ভিডিওটির রিচ বেড়ে যাবে, গ্রোথ বেড়ে যাবে। এজন্য অবশ্যই শেয়ার করার পাশাপাশি লাইক কমেন্ট করে ইসলামিক কাজগুলোকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহযোগিতা করবে। আর হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পেতে চান, কোরআন হাদিসের ভিডিওগুলো যদি পেতে চান, ইসলামের ভিডিওগুলো যদি পেতে চান, আমি আপনাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ইনশাআল্লাহ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি পৃথিবীর যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত বসে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, আর যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের আমলগুলো শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার অনেক অনেক উপকার হবে। কোরআন হাদিসের আমল, কোরআন হাদিস থেকে বিভিন্ন দোয়া আপনি নিজেও শিখতে পারবেন, আপনার আত্মীয় স্বজন ভাই বোনদেরকেও শিক্ষা দিতে পারবেন। আমরা সবাই আলোচনার সাথে গেলে দোয়া করব, নিজের মা বাবার জন্য দোয়া করব, আমরা নিজেরাই অসুস্থ নিজেদের জন্য দোয়া করব, আমাদের মা বাবা অসুস্থ তাদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন প্রত্যেককে সুস্থতার হায়াত দান করবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনার মার জন্য দোয়া করতে পারবেন, আপনার মৃত বাবার জন্য দোয়া করতে পারবেন।
পারবেন, আপনার পীড়িত আপন মানুষগুলোর জন্য দোয়া করতে পারবেন। এজন্য সকল ভাইদেরকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ ঠকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একটা আমল নামার মধ্যে যদি একটাও গুনাহ থাকে, একটাও যদি গুনাহ থাকে, ওই একটা গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন, আযাব দিবেন। মেরে দোস্ত, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আযাব থেকে মুক্তি পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, আপনাকে বলছি অবশ্যই অবশ্যই গুনাহমুক্ত করে, গুনাহ শেষ করে কবরে যেতে হবে। রব্বে কাবার কসম, অন্যথায় আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, গুনাহ শেষ করে আমাদের কবরে যেতে হবে, গুনাহ মাফ করে কবরে যেতে হবে। একটা গুনাহ যদি থাকে, এই একটা গুনাহের জন্য আমাদের শাস্তি পেতে হবে। একটা গুনাহ, একটা গুনাহ যদি থাকে, সে গুনাহের জন্য আমাদের শাস্তি পেতে হবে। তাহলে এই গুনাহগুলো মাফ না করে কেন কবরে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে খাঁটি মুমিন কারা, খাঁটি মুসলমান কারা? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে খাঁটি মানুষ, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত ইমানদার যারা গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে বেশি দামি, ওই সমস্ত মানুষগুলো খাঁটি মুমিন হয়ে কবরে যেতে পারবে, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে চলাচল করতে পারবে। সুবহানাল্লাহ। ওকে, গুনাহকে বই করতে হবে। হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে গুনাহকে বই করার অর্থ কেমন। গুনাহকে বই করার অর্থ কেমন? গুনাহকে বই করার অর্থ এমনই, যেমন হাদিসের মধ্যে এভাবে এসেছে তশরিহের মধ্যে, আমি যে ঘরের নিচে বসে এখন আপনাদের সাথে কথা বলছি, এখন যদি আমি দেখি যে আমার মাথার উপরে ছাদটা আমার উপরে ভেঙে পড়তেছে, আমার উপরে ভেঙে পড়তেছে, তো কথা হচ্ছে আমার মাথার উপর যদি ভেঙে পড়ে, আমি কি এখানে বসে থাকবো? আপনি আপনার ঘরের নিচে বসে আছেন, ঘরের নিচে বসে আছেন, আপনি নিচে দেখতেছেন ঘরের ছাদটা আপনার মাথার উপর পড়তেছে। আল্লাহ রসুলের কাছে খাঁটি মুমিন কারা, খাঁটি মুসলমান কারা, এটা সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন। রসুল বলেছেন, মৃত্যুকে যারা বেশি ভয় করে, মৃত্যুর চেয়ে যারা গুনাহকে বেশি ভয় করে। ঘরের ছাদ আমার মাথার উপর পড়তেছে, আমি দেখতেছি আমি এখান থেকে সরে যাব কেন? এখানে থাকলে আমি মরে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, আমার লাইফ শেষ হয়ে যাবে, আমার লাইফ শেষ হয়ে যাবে। এজন্য আমি এখান থেকে যে কোনো সিস্টেমে যে কোনো রাস্তা বের করে আমি পালিয়ে যাব, কেন আমি ওই যে মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছি। তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, সাহাবীরে তুমি বলো, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো খাঁটি মুমিন, খাঁটি মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু তথ্য দেন, খাঁটি মুমিন কারা, খাঁটি মুসলমান কারা? রাসূল বললেন, যারা নিজের গুনাহকে মৃত্যুর চেয়ে ভয় করবে, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে আল্লাহর কাছে বেশি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান কারা? যারা মৃত্যু থেকে, যারা নিজের গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। ভাই বোন, গুনাহকে ভয় করার চেষ্টা করে। গুনাহ মারাত্মক জিনিস ভাই। রাসূল বললেন, যারা গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে, গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে, তারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। আপনি কতটুকু ভয় করেন গুনাহকে, সেটা আপনি ডিসিশন নিতে পারেন, এটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনি গুনাহকে কতটুকু ভয় করেন? আমি গুনাহকে কতটুকু ভয় করি?
এখন তো ভাই আমরা গুনাহ করি, মানুষের সামনে ওপেনলি গুনাহ করি। এইরকম মনে চলবে না, গুনাহকে বই করতে হবে। আপনার চিন্তা রাখতে হবে, মাথায় ডিপ্রেশন থাকতে হবে, সবসময় ফিকির নিয়ে চলতে হবে যে হ্যাঁ, আপনি যদি গুনাহকে বই করেন, কেমন ভাবে বই করবেন? যেমন আপনি কোন একটা জায়গাতে গেছেন, যেমন আপনি কোন একটা জায়গাতে গেছেন, কোন একটি জায়গাতে যখন গেছেন, সেখানে দেখতেছেন গুনাহ হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে। আপনার উচিত, আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান, আপনার উচিত ওখান থেকে সরে যাওয়া। কেননা ওখানে থাকলে গুনাহ হবে। আমি মুসলমান, আমি মুমিন, আমি ওই রকম পরিবেশে থাকতে পারি না যেই রকম পরিবেশে থাকলে গুনাহ হয়। গুনাহকে বই করা। আপনি যে কোনো একটা চাকরি করেন, যে কোনো একটা কাজে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছেন, সেইখানে গিয়ে দেখেন আপনার গুনাহ হচ্ছে, অথবা মানুষ ওপেনলি গুনাহ করে। আপনি যদি গুনাহকে বই করে সেখান থেকে চলে আসতে পারেন, আল্লাহর পয়গম্বরের কথা থেকে স্পষ্ট বোঝা যায় আপনি একজন খাঁটি মুমিন, আপনি একজন খাঁটি মুসলমান। গুনাহকে বই করতে হবে ভাই। আজকে সমাজের মানুষ হেসে হেসে গুনাহ করে, আনন্দের সাথে গুনাহ করে, অথচ রসূলের কথা গুনাহকে বই করলে খাঁটি মুমিন হওয়া যায়। আপনি সমাজের দিকে তাকান, আপনার পরিবারের দিকে তাকান, আপনার বন্ধু বান্ধবের দিকে তাকান। খাঁটি মুমিন যদি মনে করেন, গুনাহকে যদি মনে করে তারা হ্যাঁ এটা অপরাধ কাজ, অপরাধকে অপরাধ মনে করে সেখান থেকে সরে আসা, গুনাহকে বই করতে যদি কোনো ব্যক্তি পারে, আমার বিশ্বাস ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বান্দা হয়ে যাবে। তো চলুন প্রিয় দিনী ভাই, আমি আপনাদেরকে যেই দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যত গুনাহ আছে ধুইয়ে মুছে মাফ করে দিবে, সাফ করে দিবে একবার, মাথা চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছে। এমনকি হাদিস এসেছে, সুনানে আবু দাউদ হাদিসটি এসেছে 1517 নং হাদিস, স্পষ্ট এসেছে 1517 নং হাদিস সুনানে আবু দাউদে দোয়াটি এসেছে। আমরা সবাই জানি গুনাহ অনেক ছোট বড় আছে, গুনাহ আমাদের অনেক ছোট বড় গুনাহ আছে। ওকে, তো সেই গুনার ভেতরে একটা বড় গুনাহ হচ্ছে, বড় গুনার ভেতরে একটা গুনাহ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসা। এটা খুব মারাত্মক একটা গুনাহ। আমাদের লাইফে আমরা যত গুনাহ করি, সেই গুনাহগুলোর মধ্যে কিছু বড় কিছু ছোট এরকম কিছু গুনাহ আছে। গুনাহ, বড় গুনার ভিতরে একটা বড় গুনাহ আমরা সবাই জানি শিরিক করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। ধরুন আপনি সাহাবীদের সাথে বা কোনো ইমানদারদের সাথে আপনি যুদ্ধ করতে গেছেন, হ্যাঁ, যুদ্ধ করতে গেছেন, সেখান থেকে যুদ্ধ না করে পালিয়ে আসা। আপনি যদি পালিয়ে চলে আসেন, তখন দেখা যাচ্ছে যে যারা যুদ্ধ করতেছে তাদের শক্তি, তাদের মনোবল হারিয়ে যাবে। আপনি দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, জিহাদ করতেছেন, জিহাদ করার সময় যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। এটা কিন্তু বড় গুনাহ। বলে কেন? অন্যান্য মুসলমান যারা যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, তারা শক্তি হারিয়ে ফেলবে। কি করতেছে তারা, এটা মনে করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যদি কোনো মানুষ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি পাঠ করবেন ভাই বোন, হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় পাঠ করার চেষ্টা করবেন, তবে সহি শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে ভরা উচ্চারণ করবেন না। ভুলে ভরা যদি উচ্চারণ করেন, আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার নোকসান হয়ে যাবে, আপনার উপর আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ তো গুনাহ মাফ করবেন না, বরং আল্লাহ আরো বেশি নারাজ হয়ে যাবে। এজন্য আমার সাথে সাথে রিপিট করেন, আমার সাথে সাথে যে একবার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে নিষ্পাপ করে দিবেন যদি দোয়াটি পাঠ করতে পারে। তো প্রিয় দিনী ভাই বোন, স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন,
সহি শুদ্ধ করে পুরোপুরি উচ্চারণ করবেন না, বারবার বলছি কথা। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম। আযীমে পড়তে পারেন অথবা আযীমাল এভাবে পড়তে পারেন। যদি ওয়াকফ করেন অর্থাৎ মানে নিঃশ্বাস ফেলেন আস্তাগফিরুল্লাহাল আযীম, এখানে নিঃশ্বাস ফেললে আযীম বলবেন। যদি নিঃশ্বাস না ফেলেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবে আর গুনার কথা স্মরণ করবে। কোথায় কোথায় গুনাহ হয়েছে, কোন কোন জায়গায় আমাদের গুনাহ হয়েছে সেগুলোকে স্মরণ করে করে এই দোয়াটি পাঠ করবে। এটা হাদিসের কিতাবে যেহেতু এসেছে দোয়াটি, সুনান আবু দাউদ হাদিস নাম্বার পর্যন্ত বললাম আপনাদেরকে। তো গুনাহ মাফ করে কবর যাওয়ার চেষ্টা করবেন। আমি একটা কথা আপনাদেরকে অনেকবার ভিডিওর মধ্যে বলেছি, গুনাহ এটা ক্যান্সার চেয়ে মারাত্মক। গুনাহ আপনি আমি যে গুনাহগুলো করি, অপরাধগুলো করি, এগুলো কিন্তু ক্যান্সার আছে না, ক্যান্সার চেয়ে মারাত্মক বড় জিনিস। কেমনি? ধরেন আপনার শরীরের মধ্যে ক্যান্সার হয়েছে বা যে কোনো একটা রোগ পেয়েছে, ক্যান্সার হয়েছে ধরেন, বাস আপনি মরে গেছেন, আপনার শরীরের মধ্যে আর কোনো ক্ষতি করবে না। ক্যান্সার হয়েছে, মরে গেছেন বা ছাড়া, তবে আর কোনো ক্যান্সার থাকবে না শরীরে। কিন্তু যদি আপনার আমার আমল নামার মধ্যে, আপনার আমল নামার মধ্যে যদি গুনাহ থাকে, হাই হাই দুনিয়াবি জিন্দেগিও শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে যদি কোনো বান্দা গুনাহ করে ওই বান্দার উপরে যদি আল্লাহ নারাজ থাকেন, রব্বে কাবার কসম, দুনিয়াবি জিন্দেগিতে ওই বান্দা কোনোদিন শান্তি পাবে না, পরকালেও কোনোদিন শান্তি পাবে না। ওই ব্যক্তির জীবনটা, ওই ব্যক্তির লাইফটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। এজন্য মেরে দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, তোমরা বেশি বেশি তওবা করো, বেশি 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 গুনাহগুলো মাফ করো। বলে কেন? তোমরা যদি গুনাহ নিয়ে কবরে আসো, তোমাদের ঠিকানাটা সোজা জাহান্নামে হবে। এই যে দোয়াটি বললাম, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, গুনাহ মাফ করার জন্য ভাই বোন অনেক আমল আছে। যেমন নামাজ, ফজর নামাজ যদি কেউ পড়ে, ফজর নামাজ পড়ার পরে যদি দুহর নামাজ আদায় করে, কাফারাতু বাইনাহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি ফজর নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করার পরে যদি ওই বান্দা ওই বান্দি যদি জোহরের নামাজ আদায় করে, কাফারাতু বাইনাহুমা, দুই ওয়াক্তের নামাজের মাঝখানে যে গুনাহগুলো করেছে, যে নাফরমানি করেছে, রব্বুল আলামিন এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে গুনাহ মাফ করে।
জোহরের নামাজ আদায় করার পরে যদি আসরের নামাজ আদায় করে কাফারাত বাইনাহুমা, জোহর আর আসরের মাঝখানে যে সমস্ত সগীরা গুনাহগুলো করেছে ওই সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। তেমনি ভাবে যদি আসর নামাজ পড়ার পরে যদি মাগরিবের নামাজ পড়ে কাফারাতু বাইনাহুমা, ওই দুই ওয়াক্তের নামাজের মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। এরপরে যদি মাগরিবের নামাজ পড়ার পরে যদি এশারের নামাজ পড়ে কাফারাতু বাইনাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ওয়াক্তের নামাজের মাঝখানে যে সমস্ত গুনাহ আছে সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, যদি এশার নামাজ আদায় করার পরে যদি ফজর নামাজ আদায় করে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে নেকি, নামাজ পড়লে যে নেকি হয়, ইবাদত করলে যে নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী کرام তোমরা শোনো, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা পুকুর আছে, ওই পুকুর থেকে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, সাহাবীদেরকে রাসূল বললেন, সাহাবী کرام তোমরা শোনো, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? রাসূল বললেন, সাহাবী کرام তোমরা শোনো, কোনো ঘরের সামনে যদি অথবা তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুর থেকে যদি কোনো বান্দা, কোনো ইমানদার নারী পুরুষ যদি 5 বার গোসল করে, হাই হাই সাহাবে একরাম তোমরা বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবে একরাম কোন ইমানদার নারী পুরুষ যদি 5 বেলা নামাজ পড়ে, সে কেমন জানি ওই পানি দিয়ে গোসল করার মতো তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহগুলো নামাজের উসিলায় মাফ করে দিবে। তবে ভাই বোন, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে গুনাহগুলো মাফের কথা বলতে, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ যেগুলো আছে সেখান থেকে তওবা করতে হবে আপনার, অথবা মানুষের হক যদি নষ্ট করে থাকে সেখান থেকে মানুষের হক আদায় করে আপনার আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন। কারণ হচ্ছে মানুষের হক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন মাফ করেন না। মানুষের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন মাফ করবেন না। এর জন্য ভাই বোন, মানুষের হক আদায় করে এরপর তাওবা করবে। আমি যে গুনাহ মাফ করবে আল্লাহ তাআলা বলছি, আল্লাহ তাআলা যে গুনাহগুলো আমাদেরকে মাফ করবেন সেটা হচ্ছে সগীরা গুনাহ, সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করবেন না। এর জন্য ভাই বোন তওবা করবেন, আল্লাহ কি করলাম, আল্লাহ আমাকে মাফ করুন, এভাবে তওবা করে আল্লাহর কাছে কবিরা গুনাহগুলো মাফ করে নিতে পারেন। অথবা যদি আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, তার হক তাকে পৌঁছিয়ে দিন। ওকে ফাইন। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আরেকটা আমলের কথা বলবো। সেজদার মধ্যে গিয়ে যদি দোয়াটি কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন মনের আশা পূরণ করার জন্য। সেজদা বলতে আপনি যে কোনো সেজদায় যেতে পারেন। আল্লাহু আকবার। ওযু ছাড়াও সেজদা করতে পারেন। যেমন আপনি যদি কোনো আমল করতে চান, সেজদার মধ্যে চলে যাবেন, ওযু করা লাগবে না। যদি ওযু থাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ, যদি নামাজ পড়েন, ধরুন এমনি আপনি দাঁড়িয়ে আছেন, একটা সেজদা দিতে পারেন, তখন এমনি সেজদা দিচ্ছেন আর কি, মনে হচ্ছে আল্লাহ তাআলাকে একটা সেজদা করবেন। ওযু নাও থাকলে দিতে পারবেন, ওযু ছাড়াও দিতে পারবেন, ওযু সহ দিতে পারবেন। তবে নামাজ পড়ার ক্ষেত্রে কিন্তু যে নামাজের সেজদা আছে ওগুলো কিন্তু নামাজই পড়া যাবে না ভাই, ওযু ছাড়া। কথাটা বুঝতে পারছেন? নামাজের কথা বলি নাই, অন্যান্য সময় ধর আপনি দোকানে বসে আছেন, অফিসে বসে আছেন, বাড়িতে ঘুমিয়ে আছেন, বা যেখানে থাকেন না কেন, যদি আল্লাহ তাআলাকে সেজদা দিতে চান তখন দিতে পারেন। আমরা মনে করি শুধু নামাজের মধ্যে সেজদা দেওয়া যায় না, কোনো সুসংবাদ মনের আশা পূরণ করার জন্য, অথবা নফল নামাজের মধ্যে যখন উজু করে দাঁড়াবেন, আমি যে দোয়াটি বলে দেবো, দোয়াটি কীভাবে পাঠ করবেন ধরুন আমি আপনাদেরকে নিয়ম কানুনগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ধরুন আপনি নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজের জন্য দাঁড়ানোর পরে অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এগুলো পাঠ করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে
সেজদায় যাবে না, রুকু সিজদা করে সূরা ফাতিহা সূরা সূরা মিলানোর পরে রুকু করবেন, সেজদা করবেন, সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যদি কোনো ইমানদার নারী পুরুষ ছোট্ট একটা দোয়া পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যা চাইবে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মনের ভেতর কত আশা আছে, কাউকে বলাও যাচ্ছে না, কাউকে বোঝানো যাচ্ছে না। মোট কথা এত যে আমাদের মনের ভেতর আশা, যেগুলো কাউকে আমরা বুঝাইতে পারতেছি। মনের যত আশা আছে, ভাই বোন সেজদা গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে না জান্নাতে থাকতে চাই। মানে কতটা কেমন দেখেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকতে চাই। মানে তাদের চিন্তা ছিল ওইরকম। আমরা আমাদের চিন্তা আছে কাকে ঠকাইতে পারবো, কার সাথে দুই নাম্বারি করতে পারবো, কার সাথে বাটপারি করতে পারবো, কার সাথে সিটারি করতে পারবো। এই চিন্তা সবসময় আমাদের মাথার ভেতরে ঘুরপাক খায়। এই চিন্তায় কিন্তু আমাদের ভেতরে সবসময় থাকে, কাকে ওজন কম দিতে পারবো, কাকে মেরে খেতে পারবো, কার সম্পদ বেশি, কার কাছ থেকে আমরা টাকা বেশি বেশি পাবো। চিন্তা শুধু সেটি। কিন্তু সাহাবা একরামের চিন্তা ছিল এটি, আমি কিভাবে আল্লাহর কাছাকাছি থাকতে পারি, কিভাবে অন্য সাহাবীর চেয়ে আমার জান্নাতটা সাজানো থাকে, আমার জান্নাতটা একটু সুন্দর হবে। এইভাবে তারা প্রতিযোগিতা করে কিন্তু আমল করতেন, যার কারণে তারা নিজের যৌবন বিলীন করে দিতেন, নিজের কষ্ট টাকা বিলীন করে দিতেন, নিজের যত কিছু আছে সব কিছু বিলীন করে দিতেন। তাদের এক বিন্দু পরিমাণ কোনো টেনশন আর ডিপ্রেশন ছিল না, যা ছিল সব দিয়ে, কোনো টেনশন নেই ভাই তাদের। কেন? তাদের লোভ, তাদের লালসা ছিল জান্নাত, তাদের লোভ ছিল, তাদের লালসা ছিল যে আল্লাহ রসুল এবং আল্লাহকে রাজি খুশি করবে। ছোট্ট একটা জীবন না হয় ভাই, এই জীবন দিয়ে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করতে না পারি, জান্নাত যদি না পাই, জীবনটা দিয়ে কি করছি বলুন? তো সাহাবী এসে রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে কিনা আপনি আমাকে বলেন, এমন কোন আমল যদি থাকে আমাকে বলেন। বলে, কি আমল? যে আমল করলে আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহর কাছাকাছি জান্নাতে থাকতে পারবো? চিন্তাটা কেমন দেখে। হাই 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 হাই, আপনারও কি মন চায় না যে আপনিও একটু আল্লাহ তাআলার কাছাকাছি থাকবেন, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই থাকবেন, জান্নাতে চান না? আল্লাহকে দেখবো আমরা কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে পারি। আর যদি জাহান্নামে চলে যাই, কোন ইমানদার নারী পুরুষ যদি জাহান্নামে চলে যায়, ওই লোক কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবেন না। শুধু আল্লাহকে দেখবেন না, সেখানে শেষ নয় মেয়ের দোস্ত, জান্নাতের গন্ধ পর্যন্ত তার জন্য আরাম হয়ে যাবে, জান্নাতের গন্ধ পর্যন্ত তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। জান্নাতের গন্ধ শুকরা, মানে জান্নাতের গন্ধ অনেক দূর পর্যন্ত যাবে। হাদিসে এসেছে। সুবহানাল্লাহ। এটা তো জান্নাত ভাই। দামি ব্র্যান্ডের সেন্ট আছে, এগুলো যদি শরীরে লাগায় অনেক দূর পর্যন্ত চলে যায়। যেমন বিদেশ থেকে যদি যারা দেশে যায়, এত দামি সেন্ট ইউজ করে যে বাড়ির পাশের মানুষও বুঝতে পারে যে হ্যাঁ বিদেশ থেকে এসেছে, সে দামি সেন্ট ইউজ করতে। দামি সেন্ট, দামি ব্র্যান্ডের সেন্ট যদি এরকম খুশবু হয়, একটু চিন্তা করেন জান্নাতের খুশবুটা কেমন হবে। আপনার আমার জান্নাতটা কেমন হবে? কোনোদিন কি চিন্তা করেছেন? কোনোদিন কি ফিকির এনেছেন? জান্নাতের খুশবু অনেক দূরে যাবে, লেকিন যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। এদের নাকি কোনোদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পৌঁছবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামের নিকটেই থাকবে সবসময়, জাহান্নামের গরম তারা সবসময় পাবে। প্রিয় দিনী ভাই বোন,
তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে এমন কোন আমল আছে যে আল্লাহর কাছে কাছাকাছি থাকতে পারবো আমল করলে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসজুদ ওয়াকতারি, তুমি যত বেশি পারো আল্লাহকে সিজদা করো, তুমি আল্লাহকে যত বেশি সিজদা করবে তুমি আল্লাহর কাছে তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আল্লাহর কাছে থাকতে মন চাই না? সিজদা করো। সুসংবাদ আসলে, দুঃখ সংবাদ আসলে, বা কোনো কিছু মনের আশা পূরণ করার জন্য সিজদা গিয়ে বেশি বেশি দোয়া করবেন। ওয়াসজুদে ওয়াকতারিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি থাকতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যদি জান্নাতে থাকতে চান, সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত, বেশি বেশি সাজদা করেন। আল্লাহকে যত বেশি সাজদা করবেন তত বেশি আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ তত বেশি আপনাকে খুশি রাখবেন। আল্লাহর কাছাকাছি আপনার জন্য একটা জান্নাত তৈরি করে রাখবে। ওকে প্রিয় দিনী ভাই বোনের জন্য, আমরা আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাই, আমরা হচ্ছে ইনশাআল্লাহ বেশি বেশি সেজদা করার চেষ্টা করব। তো আমি যে দোয়াটি 3 বার পাঠ করার জন্য বলেছিলাম আপনাদেরকে, সেজদাতে গিয়ে মনের আশা পূরণ করার জন্য, আপনারা সেই দোয়াটি সহিশুদ্ধ করে পাঠ করবেন সেজদায় গিয়ে। আহা মানুষ, একটা সেজদার দাম এত বেশি, এত বেশি, জান্নাতের চেয়ে। একটা সেজদার মূল্য জান্নাতের চেয়ে বেশি, একটা সেজদার মূল্য। হাদিস আছে। তো যাই হোক, দোয়াটি স্কেল লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন চৈশুদ্ধ করে। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহ পাঠ করার পরে দোয়াটি পাঠ করবেন। স্কেল লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন আল্লাহু আকবার। আল্লাহকে যদি দেখাইতে পারেন, ইয়া রব, আমার মনের আশা পূরণ করার জন্য আমি দোয়াটি পাঠ করতেছি, আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করে দিন। রব্বে কাবার কসম, আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি কি? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। অত্যন্ত শক্তিশালী। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা, নাকাল, আল্লাহুম্মা, নাকা বললে আল্লাহুম্মা বলতে বলতে যদি মিলিয়ে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। 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 এই দোয়াটি পাঠ করবে সেজদায় গিয়ে। সেজদা এটা কত দামি একটা সেজদা আপনি জানেন? যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেজদা দেওয়ার জন্য তৌফিক দেন, ওই ব্যক্তি সেজদা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ যদি সেজদা করতে পারে, তার মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যেটা আমি সেজদা করতে পারি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, মুসলমান আর হিন্দু, খ্রিস্টান ও মুসলিম, মুসলিম সব মিলে কোটি কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে। সবাইকে আল্লাহকে সেজদা করতে পারে না। আবার মুসলমানের গড়ে হইও কিন্তু আল্লাহকে সেজদা করতে পারে। বাবা মুসলমান, মা মুসলমান, তার নাম মুসলমানই একটা নামও রাখা হয়েছে। তার জাতীয় পরিচয়ের মধ্যে সে লিখে দিয়েছে আমি মুসলিম, এটাও লিখে দিয়েছে জাতীয় পরিচয়ের মধ্যে লিখে দিয়েছে মুসলিম।
আইডি কার্ডও লিখে দিয়েছে আমি মুসলিম, লেকিন মুসলমান হওয়ার পরেও সাজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন মানুষ আছে না? এমন মানুষ অবশ্যই আছে। সে মুসলমান কিন্তু আল্লাহকে সাজদা দিতে পারে না, সে নিজে চেষ্টাও করে না, আর আল্লাহ তার চেষ্টা না দেখার কারণে তাকে তৌফিকই দেন না। আমি তো বলেছিলাম একটা সাজদা জান্নাতের চেয়ে দামি। আল্লাহু আকবার। সাজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, প্রার্থনা করবেন। রব্বে কাবার কসম, সাজদার দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাজদায় গিয়ে যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলা রাইফেলের গুলির চেয়ে আরো দ্রুত বেশি কবুল করে। রাইফেলের গুলির চেয়ে আরো বেশি দ্রুত কবুল। আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে বুঝবেন বলুন প্রিয় দিনই বলুন। এরপরেও যদি না বুঝেন, এরপরেও যদি সাজদা থেকে দূরে থাকেন, সাজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবেন। যেমন মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আসে কিতাবের ভেতরে, একটা ঘটনা পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে আর কি। সেটা হচ্ছে এমনি, মুসা তুমি কি জানো আমার কিছু উম্মত আছে, আমি তাদের সাথে সরাসরি কথা বলবো। তুমি পয়গম্বর, তোমার সাথে কথা বলে পর্দা মেনটেন করে। বাট কিছু উম্মত 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 তুমি তো পয়গম্বর, তোমার সাথে কথা বলি পর্দা মেনটেন করে, বাট কিছু উম্মত আসবে তাদের সাথে সরাসরি কথা হবে আমার। সুবহানাল্লাহ। মুসা তো আশ্চর্য, কেমন? আমি একজন পয়গম্বর হওয়ার পরেও আপনি আমার সাথে কথা বলেন পর্দা মেনটেন করে, আর উম্মতের সাথে কথা বলবেন কোনো পর্দাই থাকবে না? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে বেশি কথা বলতেন। মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বুল আলামিন, তারা কারা, কোন উম্মত, তাদের সাথে যে আপনি কথা বলবেন কোনো পর্দা থাকবে না? আল্লাহ বললেন, সেই উম্মত গুলো হচ্ছে, সেই বান্দাগুলো হচ্ছে আমার বান্দা, আখির জামানার উম্মত। আমি তাদের সাথে কথা বলবো, সেজদা গেলেই তাদের সাথে আমি কথা বলবো। হে মুসা তুমি শোনো, আমার উম্মত, আমার বান্দা বান্দির সাথে আমি কথা বলবো, আখিরে জামানার নবীর উম্মতের সাথে আমি কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলে কিভাবে কথা বলবেন? মুসা নবী যখন প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আপনি তাদের সাথে কেমনে বা কোন পদ্ধতিতে, কোন কোয়ালিটিতে কথা বলবেন? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা শুনো, তারা যখন সাজদায় চলে যাবে, আল্লাহু আকবার মুসা, আমি তাদের সাথে সরাসরি কথা বলবো। তাদের দোয়া, তারা যখন সাজদায় গিয়ে দোয়া করবে, আমি তাদের সাথে আল্লাহু আকবার কথা বলবো, কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বোন, এই যে দুটি দোয়ার কথা বললাম, এই দুটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ঠকবে না, গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন, প্রত্যেকের দিনের আশা পূরণ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে গুনাহগুলো মাফ করে যেন কবর যেতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ, অনেক ভাই বোন আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ কোন কোন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যগুলো কবুল করে নিন। আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমরা অনেকে গরিব আছে, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদেরকে সহায় হন। আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের অনেক ভাই বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের অনেক মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান, আল্লাহ শক্তি দান। আল্লাহ, অনেক মা বাবা আত্মীয় স্বজন আল্লাহ কবর করে গেছেন, কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ শান্তির ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ, কবরের জন্য শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যেদিন কবর যাব ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন কবরের ভেতরে নিরাপদ ভাবে থাকতে পারি, কোনো ভয় ভীতি থেকে আল্লাহ আমরা যেন দূরে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।